আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইবনাস ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। শুক্রবার মানেই ব্যস্ততা আর ব্যস্ততা। অন্যান্য মানুষখানি শুক্রবার আসলেই ঘুরতে যায়, কাপলরা ঘুরতে যায়, স্বামী স্ত্রী ঘুরতে যায়। আমার হয়েছে খালি শুধু কাজ আর কাজ। তো সকালে ঘুম থেকে উঠে মানহার আব্বু বাজারে গিয়েছে, আর এপাশে এগুলো গুছাবো। এখন বাজার নিয়ে আসছে, সাপ্তাহিক বাজার করা হয়, এছাড়া মানহার আব্বুর সময় নাই। তো শুক্রবারে যেগুলো শর্ট আছে সেগুলো মানে অল্প অল্প করে নিয়ে আসছে, এগুলো গুছাবো। আর এদিকে হচ্ছে আমার মেজো আপু কি খাবার দাবার নিয়ে আসছে, এই বাচ্চাদের হাবি যাবি না করলে শোনে না, এগুলো খাওয়াই আমার মেয়েকে আরও তারা নষ্ট করতেছে। এইদিকে আবার হচ্ছে আমার একটু মাথা ঘুরাচ্ছে, মাথা ব্যথা, তো ভাবলাম একটু ডিম আর দুধ দিয়ে খাই, এটা আবার কাজ করে ভালো। তো এইদিকে আমার মেয়েকে এবার একটু দুধ দিলাম, ও মোবাইল টিপতেছে, আমি একটু চা খাচ্ছি, তারপরে যাব নাস্তা বানাতে। অন্যান্য দিন একদম সকাল ভোর 5টায় উঠে নামাজ পড়ে তারপর সারাদিনে কাজ করি। শুক্রবার আসলে একটু দেরি করে উঠি, আবার সারাদিন কাজ থাকে, রান্না বান্না, সকালে রান্না, দুপুর রান্না, সন্ধ্যার নাস্তা, মানে খাওয়া আর খাওয়া। এদিকে গ্যাসের হচ্ছে সমস্যা। এই রুটি হচ্ছে আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, কারণ একটু তাওয়া দিয়ে রেখে দিই, 2 দিন 3 দিন পর্যন্ত খুব সুন্দরভাবে খাওয়া যায়, নরম তুলতুলে একদম ফুলকো রুটি হয়। তো এরকম ঢাকনা দিয়ে ডেকে আমি রেখে দিই, একটু সেকে নিয়েছি। কারণ গ্যাসের সমস্যা, চাইলেই বাচ্চা নিয়ে এত কাজ করা যায় না, কিছু কিছু কাজ আমি গুছিয়ে রাখি আগের দিন। তারপর রুটিগুলো বেজে নিচ্ছি, দেখুন কি সুন্দর করে ফুলতেছে, আর একদম সুন্দর হয়, নরম হয়, খেতেও কিন্তু ভাল লাগে। বোঝাই যায় না যেটা আগের দিন বানিয়ে রেখেছিলাম। দেখুন আমি তাওয়া দিয়ে রেখেছিলাম, একটু সেকে নিয়েছিলাম হালকা, আর কি সুন্দর করে ফুলতেছে। কিছু কিছু কাজ আমি গুছিয়ে রাখি, কারণ আমার এখানে অনেক সমস্যা গেছে। সিলিন্ডার চাইছিল মানে দিতে, আমি না করেছি, কারণ সিলিন্ডার মাসে 2টা লাগবে। তো ভাবলাম যে আমার এই চুলার গ্যাসই ভালো। এখানে আবার একটু পোলাও করতেছে, মানহার আব্বু পোলাও পছন্দ করে, মানে তাকে যদি ডাল দিয়ে ভর্তা দিয়ে পোলাও দেওয়া হয় তাও ভালো, মানে সে খাবে। আমার আবার এত ভালো লাগে না, এই জন্য পোলাও এবং ভাত সব কিছুই করা হয়, কারণ এক একজনের এক একটা পছন্দ। রুটির সাথে এখন ভাজি করব হচ্ছে আলু দিয়ে সিম ভাজি আর ডিম। রুটিগুলো একটা একটা করে মানে বেজে নিচ্ছি। তারপর দুপুর রান্না, রাতের জন্য রান্না, মানে সব কিছু একসাথে করার চেষ্টা করব অল্প অল্প করে। রুটিগুলো বেজে এরকম হটপটে রেখে দিলে অনায়াসে মানে সারাদিন নরম থাকবে আর সুন্দরভাবে খাওয়া যায়। এখানে মুরগি নিয়েছি একটু বাজার জন্য, পাকিস্তানি মুরগি ভাজতে হয়, কি হাস্যকর। পাকিস্তানি মুরগি তো ভাজা লাগে না, কিন্তু আমার ঘরে ভাজা লাগে। আমার ঘরে হচ্ছে যত মানে কাণ্ড কারখানা চলে। আর হচ্ছে মাছ ভুনা করব, আর এর পাশে হচ্ছে ভাজি বসিয়ে দিয়েছি, সিম দিয়ে আলু ভাজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। পাবদা মাছ নিয়েছি একটু ভুনা করার জন্য, পাবদা মাছ ভুনা করব টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। এখন মাছগুলোকে ভেজে নেব। গতকাল রাত্রে গ্যাস ছিল না, এত খারাপ অবস্থা ছিল, মানে একটা ডিম ভাজি করব ওরকম গ্যাস ছিল না। গ্যাস ছিল ঠিকই, কিন্তু হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু কেন হচ্ছিল সেটা তো আসলে বুঝতেছি না। মানে পুরো একটা মানে ম্যাচের যে বক্স মানে পুরাটা শেষ হয়েছে, কিন্তু গ্যাস শুধু অফ হয়ে যায় অফ হয়ে যায়। এরকম করতে করতে একবার মানহার আব্বুকে মেসেজ পাঠাইছি যে খাবার নিয়ে আসতে হবে, গ্যাস নাই, কারণ বলা তো যায় না, তখন বাজে রাত 9টা কি 10টা। তারপর হঠাৎ করে দেখি মানে 10টার দিকে অল্প অল্প গ্যাস আসা শুরু হয়েছে। তো তখন এই যে মাছ ভুনা ভাত আর ধনিয়া পাতার ভর্তা বানাইছিলাম, ওইটা দিয়ে রাত্রে খাওয়া হয়েছে। তো এই জন্য আর রিস্ক নিতে চাইনি, ভাবলাম একদম সকালবেলা ভোরে উঠে সারাদিনে কাজ করব, কারণ সকালবেলা গ্যাস থাকে ভালো। এই জন্য কষ্ট হলো, সারাদিনে রান্না করে ফেলি যাতে সমস্যা না হয়, আর একটু অল্প অল্প করে কয়েক পদ করি যাতে একটু ব্যাকআপ দিয়ে চলা যায়। এখানে পাবদা মাছ হয়ে গেছে, আর এপাশে একটু মটরশুঁটি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা লাগে না, কিন্তু আমি চাচ্ছিলাম একটু সবুজ সবুজ রাখার জন্য, মানে ইলিশ মাছে দিব, কিন্তু গ্যাসের কারণে ওই যে লাউ সেই কদু হয়ে গেছে, মানে যেই কারণে আসলে সিদ্ধ করা হয়েছে ওইটা একই কারণ হইল।
করলা ভাজি করেছিলাম, করলা ভাজিটা মানে কেমন একটু মানে কালচে কালচে হয়ে গেছে, কালারটা ফ্যাকাশে হয়ে গেছে। করলা ভাজি যদি কাঁচা কাঁচা না থাকে ভাল লাগে না। আসলে গ্যাসের সমস্যার কারণে দেখা যায় তাপ কম, আর খাবার দাবার কেমন যেন হয়ে যায়, একটু কালারও সুন্দর হয় না, আবার খেতেও কেমন যেন লাগে, কারণ গ্যাস কম তো। কিছু খাবার দাবার আছে কড়া জালে রান্না না করলে ভাল লাগে না। সব কিছু অল্প অল্প করে দেখাচ্ছি, কারণ পুরো মানে ব্লগটা দিতে গেলে অনেক বড় হয়ে যায়, তো ভাবলাম আপনাদের সাথে ছুটির দিনে অল্প অল্প করে মানে সারা দিনের রান্নাগুলো শেয়ার করি। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজকে এখানেই বিদায় নিব। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।